আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভরা মজলিসে বললেন, এখন এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সব সাহাবারা অবাক, না জানি তিনি কার কথা বললেন। সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারী সাহাবী এসে এই জায়গাটাতে বসল। তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসূল বললেন, এখন এই মাত্র এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। ঠিক ওই দিনও ওই আনসারী সাহাবীটা এসে ওইখানে বসেছে। আবার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবী ঢুকবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই যে আনসারী সাহাবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, ওই সাহাবী এসে ইন দ্য মিন টাইম ওই জায়গায় বসেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন। ঘটনা কি? কি এমন গোপন আমল করে এই সাহাবী, যে গোপন আমলের কারণে তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবীকে বললেন জান্নাতি। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যেয়ে সাহাবীকে সালাম দিয়ে বললেন, ও আনসারী সাহাবী, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি 3 দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই। কয়দিনের জন্য? 3 দিন। ওই আনসারী সাহাবী বলল, আহলান ও সাহলান, খুশ আমদেদ, আপনি আমার মেহমান হবেন, এটা তো আমার সৌভাগ্য। আসেন, থাকেন, এই ঘরে আমি থাকি, এই ঘরটা ফাঁকা, আপনি এখানে থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খেয়াল করলেন কোনো গোপন আমল করে কিনা, কোন নেক আমল আছে কিনা এই সাহাবীর, যে কারণে তিনবার বিশ্বনবী এই সাহাবীরে জান্নাতি বলেছে। 3 দিন টানা 3 দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোনো নেক আমল, গোপন আমল আর দেখতে পায় নাই। 3 দিন যখন শেষ, যাওয়ার পথে বলে, ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই। ঝগড়া টগড়া কিছু না, আমি বিশেষ একটা কারণে এসেছি। 3বার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো, কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না। নামাজের সময় নামাজ পড়ো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করো, আমি যা ইবাদত করি তাই তো করো, বরং আমার চেয়ে আরো কম করো। কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে? সাহাবীটাকে বলে, আব্দুল্লাহ, আমার জীবনে বিশেষ কোনো আমল নাই, এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তবে হ্যাঁ, এমন একটি আমল আছে, প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই। প্রতি রাতে এশার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই, আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা, কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না। সুবহানাল্লাহ পড়েন। কোনো ক্ষোভ, কোনো ঘৃণা, কোনো হিংসা, কারো ব্যাপারে অহংকার, জেলাসি, এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না। আমি যখন ঘুমাতে যাই, আমি সবাইরে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই। হয়তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে, এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান, সব ভুলে যান। কে গালি দিছিল ভুলে যান, কে ঠকাইছিল ভুলে যান, কে অপমান করেছিল ভুলে যান, কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান। বিছানায় যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান। ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে?